ঘটনা হচ্ছে বাংলাদেশে যখন নির্বাচন হইতেছে, মোটামুটি 4 দিনের একটা ছুটি, ঢাকা শহর থেকে মানুষজন একদম পঙ্গপালের মতন বাইর হইছে। আর মানুষজনের এই পঙ্গপালের মতন বাইরানো দেখে মিডিয়া কভার করেছে, দেখেন মানুষজন কিরকম করে ট্রেনে করে, ট্রেনের ছাদে, তারপরে লঞ্চে করে, বাসে করে কি ভিড় মিট জমায় মানুষজন দেশে যাচ্ছে। বাংলাদেশে কি দারুণ একটা নির্বাচনী পরিস্থিতি চলতেছে। তো জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটা মোটামুটি একটা খুব ফলাও করে প্রচার করা হয়েছে যে বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে মানুষ ঘরমুখী হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে। তো নির্বাচনটা সেরকম উৎসব মুখর পরিবেশই আসলে চলতেছে, উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা চলতেছে। এই যে অনেক দিন পর, প্রায় 17-18 বছর পর আমরা এরকম একটা পজিশনে চলে আইছি কিডা জিতবে। আগে তো দেখতাম যে নৌকার মধ্যেই কিডা উঠবে, আর এখন নির্বাচন করতেছি যে এখন দেখতেছি যে জিতবে কিডা, ক্ষমতা হাতে নেবে কিডা। তো এটা বেশ ভালো, অনেকদিন পর আমরা এরকম একটা জায়গায় পৌঁছাইছি। এই মুহূর্তে প্রত্যেকে যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, নির্বাচনের এই আলোচনা সমালোচনা করতেছি, কে জিতলো না জিতলো, নিজের মতামতের সাথে মিললো কি না মিললো, এগুলো নিয়ে কথা বলতেছি। এর মধ্যে একটা মানুষ গুরুত্বহীন হয়ে যাচ্ছে। যে মানুষটা অলরেডি গুরুত্বহীন ছিল, আস্তে আস্তে যত ক্ষমতার প্রকাশ পাবে এই মানুষের অস্তিত্ব আরো গুরুত্বহীন হয়ে যাবে। সেই মানুষটা হলো ওসমান হাদি ভাই। এই লোকটার আমার হেব্বি পছন্দ, মানে আমি এই লোকটারে ভীষণ পছন্দ করি। তো আমি দুইটা জিনিস হারালাম, একটা হচ্ছে আমার নেতারা হারাই ফেললাম, আর একটা হচ্ছে আমার আদর্শ হারিয়ে যাচ্ছে। আমার জামাতের সাথে আমার আদর্শিক কিছু মিল ছিল না। সেই জন্য আমি জামাত ইসলামকে অপছন্দ করতাম বা চাইতাম না জামাত ইসলাম ক্ষমতার কেন্দ্রে আসুক। তো আমার আদর্শ হেরে গেল, আমার লিতাও হেরে গেল। তো এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে শুরু করা। আপনি যে জায়গায় শেষ করতেছেন সেই জায়গায় আপনি হেরে গেছেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি শুরু করতেছেন কোন জায়গা থেকে।